আপনারা অনেকেই জানতে চেয়েছেন ডিসকভার 125 এর রিভিউ দেন বা এইটা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেন। আজকে এমন কিছু গোপনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। 2026 এর লেটেস্ট মডেল ডিসকভার 125 এর কিছু বড় বড় বা ছোট বড় সমস্যা এবং এইটার গোপনীয় কিছু তথ্য। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক ডিসকভার, আর এই ডিসকভার সিরিজের কয়েকটা মডেল রয়েছে। ডিসকভার 100, ডিসকভার 125, ডিসকভার 150, ডিসকভারের 150 সিসি। হ্যাঁ, বাংলাদেশে সর্বপ্রথম 125 সিসির ভিতরে দুইটা ভেরিয়েন্ট এনেছিল এই বাজাজ কোম্পানি। ডিসকভার 125 এর দুইটা মডেল আনা হয়েছিল, একটা হচ্ছে ডিসকভার 125 আর একটা ডিসকভার 125 এসটি। ডিসকভার 125 এসটি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই মডেলটি প্রথম বাংলাদেশে 125 সিসিতে দুইটা মডেল বাংলাদেশে বাজাজ কোম্পানি এনেছিল। ডিসকভার 125 এর দুইটা মডেল, একটা ডিসকভার 125 একটা ডিসকভার 125 এসটি যেটা আপনারা এখন দেখছেন। এরপরে বাজাজ ডিসকভার 150 মডেলেও দুইটা ভেরিয়েশন এনেছিল, একটা হচ্ছে নরমাল যে ডিসকভার 150 যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি প্রথম লঞ্চ করা হয়। এর কিছুদিন পরেই বাজাজ কোম্পানি সম্পূর্ণ বডি কিট সহকারে, যেমন ইয়ামাহা ফেজারে যে বডি কিট গুলি থাকে, বডি কিট গুলো এরকম কমপ্লিট বডি কিট সেটআপ সহ ডিসকভার 150M নামে একটি বাইক লঞ্চ করে সর্বপ্রথম। দেখুন আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা ডিসকভার 150M। বাজাজ কোম্পানি অনেক আগেই এটা বাংলাদেশে লঞ্চ করেছিল। এখন কথা হচ্ছে যে এই মোটরসাইকেলগুলি 125 এর একটা ভেরিয়েশন ডিসকভার 125 এসটি এবং ডিসকভার 150M যেটা বডি কিট সহকারে, এই দুটি মডেল কেন বন্ধ করে দিয়েছিল তারা? যেহেতু বাজাজ ডিসকভার 125 জনপ্রিয় একটা বাইক, যেটা এখন নরমাল লুক যেটা চলতেছে, কারণ অনেকের মনেই প্রশ্ন থাকে যে এইটার ডিজাইনে কেন পরিবর্তন আসে না, লুকে কেন পরিবর্তন আসে না, তাই না? এই প্রশ্নটা আমার সবার মনে এখন কাজ করে। যেখানে অন্য অন্য কোম্পানিগুলো যে একই প্রাইজে 2-4-5 হাজার টাকা এদিক বা ওদিকে একই প্রাইজে এফআই দিতেছে, বিভিন্ন ফিচার দিতেছে, সাইলেন্ট স্টার্টার সিস্টেম দিতেছে, আইডল স্টপ অন অফ সিস্টেম দিতেছে, সেখানে বাজাজ কেন পিছিয়ে আছে? আর বাজাজ কেনই বা তারা তাদের ডিসকভার 125 মোটরসাইকেলে আপডেট আনতেছে না, তাই না? তো বাজাজ কিন্তু আপডেট এনেছিল সেটা অনেক আগে, তাই না? যেমন ডিসকভার এসটির কথা বললাম, 125 এসটি, সেটা কিন্তু এখন যে 125 টা আছে এটার মতোই একটা ছিল, আর একটা ভেরিয়েন্ট ছিল এসটি, এনেছিল বাজাজ। সম্পূর্ণ ডিজাইন ভিন্ন ছিল, ইঞ্জিনের ডিজাইন ভিন্ন ছিল, ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন ভিন্ন ছিল। ডিসকভারের এই দুটি মডেল অনেক আগে এনেছিল। কেন বন্ধ করেছে বাজাজ? বন্ধ করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা ডিসকভারকে ভালোবাসি, ডিসকভার চালাই বা ডিসকভারকে পছন্দ করি, এটা সম্পর্কে সবকিছুই আমরা সবাই জানি। বাজাজ কোম্পানির যে বাজাজ ডিসকভার হচ্ছে বাজাজ কোম্পানির, এই যে কোম্পানির নাম বাজাজ, এইটার থেকে বেশি জনপ্রিয় হচ্ছে ডিসকভার নামটা। কোম্পানির নাম না জানলেও ডিসকভার নামটা অনেকেই জানে যে ডিসকভারটা ভালো বাইক, তাই না? এই যে পপুলারিটি ছিল, এই যে একটা আস্থা, মানুষের একটা বিশ্বাস ছিল, এই জায়গাটা মানুষ যখন বাজাজ তারা ডিসকভার এসটি 125 এর নতুন মডেলটা লঞ্চ করে অনেক আগে, তখন এবং ডিসকভার 150টা যখন লঞ্চ করে, তখন মানুষ আসলে মানুষের ওই যে আস্থার যে জায়গাটা ছিল ডিসকভার 100 থেকে বা ডিসকভার 125 এর যে ওল্ড মডেল যে শেপটা এখনো চলে আসতেছে, এইটার প্রতি যে আস্থা বা বিশ্বাসটা ছিল, এই বিশ্বাসটা আসলে সেই ডিসকভার এসটি 125 বা ডিসকভার 150 সিসি যেটা, সেটাতে আসলে ওইভাবে আশা, মানুষের বিশ্বাস বা আস্থার জায়গাটা ঠিক ছিল না। বাইকগুলো যে এত একদম ভালো ছিল তাও না, একদম খারাপও যে ছিল তাও না। ইঞ্জিনে কিছু জটিলতা ছিল, যেমন সব মোটরসাইকেলেই কম বেশি থাকে। হ্যাঁ, ডিসকভার এসটি 125 এবং ডিসকভার 150M এ ইঞ্জিন ইঞ্জিন কিছু জটিলতা ছিল, কিন্তু বডি বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু তারপরেও বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তখনকার সময়, তখন যখন লঞ্চ করে, তখন আমাদের বাংলাদেশে আমরা যারা ডিসকভার চালাই, তারা শুধু নর্মাল লুকের যে ডিসকভারটা এখন যেটা আছে, 100 বলেন, ডিসকভার 110 বলেন, বা ডিসকভার 150, ডিসকভার 125 বলেন, তো এই মডেলগুলো আমাদের আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, ভালো লেগেছে, সার্ভিস ভালো পেয়েছে বিদায়। তখন মাঝখানে হঠাৎ করে যখন এই নতুন মডেল লঞ্চ করা হয় 125 এবং 125 এর ডিসকভার এম,
এই দুইটা মডেল আসলে মানুষ তখন খায় নাই, সোজা বাংলা কথা, মানুষ খায় নাই, বাংলাদেশে চাহিদা কম ছিল, মানুষ বিক্রি হয় নাই, অনেকেই কিনে নাই, যার ফলে কি করছে ডিসকভার এই দুইটা মডেল এসটি এবং 150M যেটা বডি কিট সহ বাজাজ বন্ধ করেছিল, দিয়েছিল। তাহলে দেখেন বাজাজ কিন্তু এনেছিল অনেক আগেই, ডিসকভার ভেরিয়েন্ট এনেছিল, তখন যদি চলতো তাহলে এখন কিন্তু ডিসকভার 125 আর আপডেট মডেলগুলো কিন্তু এখন থাকতো। অর্থাৎ একটা কোম্পানি চায় তাদের বাইকগুলিকে আপডেট করে নিয়ে আসার জন্য, কিন্তু মার্কেটের দিকে, মার্কেটের চাহিদা অনুযায়ী, চাহিদা হিসাব করে কিন্তু তারা আসলে সেভাবে আনতে পারে না। কারণ না চললে বরাবর কিন্তু একটা বাইক লঞ্চ করে সেটা যদি বাংলাদেশের বাজারে আনা হয়, সেগুলো বিক্রি না হয়, চাহিদা কম থাকে, তখন কিন্তু কোম্পানি সেই দিক থেকে তারা তাদের মুখ ফিরিয়ে নেয়, যেটা সোজা বাংলায় বলি। আর এখন এই ভিডিওটাতে অনেকে এসে কমেন্টস করতে পারেন, অনেকেই কমেন্টস করবেন, আমি জানি অনেকেই এই ধরনের কমেন্টস করে, কোনো বাইক সম্পর্কে ভালো কিছু বললে অনেকেই কমেন্টস করে যে আপনি কোম্পানির দালাল, পাঁচাটা গোলাম। আপনি বলতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে, আপনার লেখাই আপনার বংশের পরিচয় আমি পেয়ে যাব, বা আরো 10 জন দেখতে পাবে, কমেন্টস করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর অবশ্যই ভালো কমেন্ট যদি থাকে সেগুলো আপনারা করবেন। এবং এখন যে ডিসকভার 125 মোটরসাইকেল গুলি আসছে, যে নতুন যে লেটেস্ট মোটরসাইকেল আসছে, সেগুলোর ভিতরে কিন্তু নতুন কোনো পরিবর্তন নেই, নতুন কোনো পরিবর্তন নেই, কিন্তু কিছু কিছু সমস্যা আছে। এটা শোনার পরে অনেক ডিসকভার 125 চালকরা হয়তো তাদের মাথা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, যারা কিনবে তারাও হয়তো চিন্তা ভাবনা করবে, কিন্তু সেরকম কিছু না। কিছু কিছু ছোটখাটো সমস্যা সব মোটরসাইকেলেই থাকে, যেরকম ডিসকভার 125 কিছু ছোটখাটো সমস্যা আছে। ডিসকভার 125 হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সেলিং বাইক, যেটা সমগ্র বাংলাদেশ ব্যাপী চলেছে এবং সকল মানুষের পছন্দের একটা বাইক। এটার সিটিং ভালো, এটার সিট যে সিট দেওয়া হয়েছে যেটা, সেটা ভালো, একদম ফ্যামিলি নিয়ে চলা যায়। তারপরে এটাতে এখন যে সাসপেনশন গুলি আসছে 125 নতুন লেটেস্ট যে 125 আসছে, সেগুলো যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটা অনেকটা কমফোর্টিক করা হয়েছে। হ্যাঁ, এগুলোতে তো অনেক আপডেট আনা হয়েছে, কমফোর্টিক করা হয়েছে। তারপরে যে ডিসকভার 125 এর হেডলাইটটা আগে যেরকম ছিল, এখন যেহেতু সাইডে পার্কিং এলইডি দেওয়া হয়েছে, তারা কিন্তু চাইলে হেডলাইটটাকে সম্পূর্ণ এলইডি আনতে পারত। কেন আনেনি সেটার পিছনে হয়তো কোনো কারণ আছে কোম্পানির। আর আমার হিসেবে যেই প্রাইস, এই প্রাইসে এলইডি লাইটে আপডেট আনা উচিত ছিল। কিন্তু প্রবলেম যেটা বলেছিলাম যে ডিসকভার 125 লেটেস্ট যেটা এখন মার্কেটে আসছে, পাওয়া যাচ্ছে, যেগুলো বিক্রি হচ্ছে, এগুলোর কিছু ছোটখাটো সমস্যা আছে। যেমন 1 নাম্বার সমস্যা হচ্ছে যে এইটার যে চেইন সেট, হ্যাঁ, এইটাতেই মানে কমন সমস্যা সব বাইকারের সাথে হয়। চেইন সেটটা দ্রুত লুজ হয়, বারবার টাইট দিতে হয়, লুজ হয়ে যায়, বারবার চেইন কভারে বাঁধে, গড়গড় গড়গড় সাউন্ড করে। এইটা একটা বড় সমস্যা ডিসকভার 125 সবাই পাচ্ছে, সব কাস্টমার এটা নিয়ে বিরক্ত হয়ে গেছে 125 এর, যে চেইন লুজ হয়ে যায়, চেইনের টেম্পারটা ভালো হয় না, বা টেম্পারটা ভালো না, চেইনটা আসলে আরো হাই টেম্পার দেওয়া উচিত ছিল, বা ভালো কোয়ালিটির দেওয়া উচিত ছিল। চেইনে একটা সমস্যা রয়ে গেছে। এবং ডিসকভারের চেইন কাভারে একটা সমস্যা আছে, যে চেইন কাভারটা যেহেতু এটা শীট দেওয়া থাকে, শীটের, তো এই শীটটা অনেক সময় পুরনো হলে 2 বছর বা 3 বছর যখন পার করে না, তখন চেইন কাভারটা আঁকা বাঁকা হয়ে যায়, এবড়ো থেবড়ো হয়ে যায়, যেই মেজারমেন্ট থাকে, যে স্ট্রেট বা সোজা থাকার কথা, সেভাবে চেইন কাভারটা থাকে না। তখন এই চেইনে বাজতে থাকে, চেইনের সে বাজে, ঘরঘর 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 শব্দ হতে থাকে, তখন অনেক সময় বিরক্ত হয়ে কাস্টমার চেইন কভার খুলে ফেলেই দেয়। এটা ডিসকভার একটা সমস্যা আছে। এবং চেইনের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ডিসকভার 125 এর, যেটা কাস্টমার ভুগতেছে। এইবার আসেন 125 এর আরেকটা সমস্যা আপনাদেরকে বলি, যেটা অনেক, আমি এটা বলছি না যে হবেই বা সবার সাথে হবে এরকম না, না, পাওয়া যায়, অনেকের সাথে হচ্ছে, সেইটা শেয়ার করতেছে। এবং আমি আগেও বলেছি যে ডিসকভার 125 ভালো মানের একটা বাইক, কিন্তু কোম্পানিগুলি এখন যদি তারা আপডেট না আনে, এটা তাদের ব্যাপার। তাদের যে বিল্ড কোয়ালিটি যদি একটু দুর্বলতা আসে, সেটা কি আমরা বলতে পারবো না? সেটা আমরা বলবো না, না বললে তো কোম্পানি জানতে পারবে না, কোম্পানি যে প্রবলেম গুলো সেগুলো যদি আমরা না বলি, তারা তো জানতেও পারবে না। আপনাকে তো জানাতে হবে বা কাউকে না কাউকে বলতে হবে, তাই না? কার্বোরেটরের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কার্বোরেটরটা নতুন বাইকেও খুব দ্রুত ওভারফ্লো করে। ওভারফ্লো বুঝতেছেন তো? মানে হচ্ছে যে কার্বোরেটর নিচ দিয়ে অটোমেটিক্যালি কোথাও রাখলে তেল পড়তে থাকে। ডিসকভার 125 এ সব মোটরসাইকেলই কার্বোরেটর সিস্টেম, সব মোটরসাইকেলই ওভারফ্লো করে, কিন্তু ডিসকভার 125 এ একটু বেশি দেখা যায় যে তেলটা ওভারফ্লো, যে তেলের ওভারফ্লো পাইপ থাকে কার্বোরেটরের নিচে, সেখান দিয়ে তেলটা ফোটা ফোটা পড়তে থাকে, অনেক সময় বেশি পড়ে।
এই সমস্যাটা নতুন যে ডিসকভার 125 এ দেখা যায়। এইদিকে কোম্পানির আরেকটু দৃষ্টি দেওয়া উচিত ছিল, এই প্রবলেমটা নিয়ে তাদের আরেকটু কাজ করা উচিত ছিল। এবার আসেন ডিসকভার 125 এর মাইলেজের বিষয়টা যদি একটু কথা বলি। আগে দেখুন, ডিসকভার 125 এর ভিতরে এখন লেটেস্ট যেই মডেলটা যেটা চলতেছে, আমরা যেগুলো পছন্দ করি, যেটা আমরা দেখি সবসময়, যে লুকটা আছে, এই লুকের মোটরসাইকেলের ভিতরেই আপনি, জানি না আপনারা দেখেছেন কিনা, কেউ খেয়াল করেছে কিনা, একটু খেয়াল করে দেখবেন বা যাচাই বাছাই করবেন, তাহলে জানতে পারবেন যে একটা বাইকের, এই ডিসকভার 125 এর একটা হচ্ছে চাকাটা মোটা থাকে, এই আবার একই 125 এর চাকাটা চিকন থাকে। আপনি একটু খেয়াল করে দেখবেন, একটু খোঁজ দিলে পাবেন, আমি নিজে দেখেছি। একই 125 এর চাকাটা চিকন, একটা চাকা মোটা। এটা মডেলের হয়তো ভিন্ন হতে পারে, আগে পরে মডেলের কারণে এই সিস্টেমটা করা হয়েছে। যাই হোক, যেটার চাকাটা চিকন সেটাতে সিটির ভিতরে 45 অনায়াসে পাওয়া যায় এবং হাইওয়েতে গেলে 50-এর উপরে পাওয়া যায়, যেটা চাকাটা চিকন। হ্যাঁ, মডেল আগে পরে। এখনকার যেটা আসছে, যেটা চাকাটা মোটা দেওয়া হয়েছে, সেটাতে সিটির ভিতরে, যানজটের ভিতরে 40-এর উপরে কোনোভাবেই যায় না, বরঞ্চ নিচে চলে যায়। অনেকেই ক্লেম করেছেন, অনেক বাইকার আছে আমাদের কাছে আসে, সার্ভিস করায়, টিউনিং করায়, বিভিন্ন কিছু করা হয়, তারপরেও আসেন। কারণ এইটা তাদের, একে তো মোটা চাকা, দ্বিতীয়ত কার্বোরেটরে কিছু সমস্যা তাদের আছে, যার ফলে কিন্তু তারা এই ডিসকভার 125 মোটা চাকার যেটা এখন যেটা আসছে বা পাওয়া যায়, এটাতে মাইলেজের একটু সমস্যা আছে, মাইলেজটা একটু কম দেয়। আপনারা হয়তো অনেকে পাবেন, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, মাইলেজটা একটু কম আসে, তবে সবগুলোতে না, কিছু কিছু মোটর, জানি না এটা অ্যাসেম্বলি কোনো প্রবলেম হতে পারে, অথবা কার্বোরেটর যে কোম্পানি বানায়, কারণ বাজাজ কোম্পানি তো আর কার্বোরেটর বানায় না, কার্বোরেটর তারা অন্য থার্ড পার্টি থেকে নেয়। তাদের হয়তো কার্বোরেটর বানানোর ক্ষেত্রে দেখা যায় এক লটের মালের ভিতরে 5টা বা 10টা বাইক এরকম আছে যে মাইলেজ অনেক ড্রপ করে, অনেক কম আসে। এটা কার্বোরেটরের কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো তাদের দৃষ্টি দেওয়া উচিত বা তাদের নজর দেওয়া উচিত, যেহেতু ডিসকভার 125টা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ সবাই পছন্দ করে। এই বাইক ডিসকভার 125 এর নতুন করে কোনো ফিচার নাই, তাই না? এটার যে প্রাইস, হ্যাঁ আমি প্রাইসটা বলতেছি না, আপ ডাউন হতে পারে। এটার যে প্রাইস এবং হিরো গ্ল্যামার এক্স বলেন, তারপর হচ্ছে যে হোন্ডা সিপি শাইন বলেন, যেগুলো এফআই সিস্টেম আসছে, নতুন নতুন যে প্রযুক্তি টেকনোলজি গুলি ব্যবহার করা হয়েছে, সেগুলোর যে প্রাইস আর ডিসকভার 125 এর লেটেস্টার যে প্রাইস, আমি যেটা দেখলাম যে 4-5 হাজার টাকার ডিফারেন্স, এরকম, এর মধ্যে বেশি না, 4-5 হাজারের মধ্যে বেশি না, এরকম একটা ডিফারেন্স থাকে। তো আসলে এই বাজাজ কোম্পানির এখন তাদের একটু যে বাইকগুলি আছে ডিসকভারের মডেলটা, সেগুলো একটু আপডেট আসলে এখন আনা উচিত। কারণ তারা যখন আপডেট এনেছিল তখন হয়তো চলেনি, এখন আনলে হয়তো চলবে। তাদের এফআই সিস্টেম দেওয়া উচিত, এফআই সিস্টেম আনা উচিত, সাইলেন্ট স্টার্টার সিস্টেম আনা উচিত, এগুলো তাদের আনা উচিত। তবে বাজাজের কিছু সমস্যা আছে ইস্যু জনিত, যেমন N160 এবং N250 ইস্যুতে একটা প্রবলেম আছে, যেটা তাদের আসলে আপডেট দিতে হয়। যেটা হচ্ছে যে ইস্যুতে বাইকে অনেক সময় ঠাস ঠাস করে প্লাগ শর্টের মতো মিস ফায়ার করে, অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যাটা নিয়ে মেকানিক ভাইরা অনেক পেরেশানি আছে, অনেক কিছু চেক করে, খোঁজাখুঁজি করে, কিন্তু প্রবলেম খুঁজে পায় না। আসলে এটা ইস্যু থেকে প্রবলেমটা আসে, ইস্যুতে আসলে এটা আপডেট দিতে হয়। যেমন আমরা মোবাইলে অ্যাপস গুলো সফটওয়্যার আপডেট দেই না, সেরকম ইস্যুটাকে আপডেট দিতে হয়। চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে, বাইকের মডেল, সাল, কত সালের বাইক তৈরি হয়েছে সেগুলো দিয়ে, এটা বস টুল বলা হয় এটাকে, যে বস কোম্পানির স্ক্যানার থাকে, সেটা দিয়ে N215 বা N116 ইস্যুকে আপডেট দিতে হয়। আপডেট দিলে এই সমস্যাটা চলে যায়। আর এই আপডেট দেওয়ার সমস্যাটাই বাংলাদেশের বড় সমস্যা। আর এই আপডেট দেওয়ার সিস্টেমটার কারণে N160, N215 এই দুইটা বাইকে বাংলাদেশে ধরা খাবে এবং মার্কেট থেকে তারা হয়তো বা তাদের এই বাইকগুলোকে সরিয়ে নিতে হবে, অথবা তাদের এই ইস্যু গুলোকে নতুন করে আনতে হবে। কারণ এগুলো বাইরে স্ক্যান করার মতো কোনো অপশনই দেয় নাই তারা। তাদের ডিলার পয়েন্টে যেতে হবে অথবা সার্ভিস সেন্টারে যেতে হবে, সেখান থেকে এগুলোকে আপডেট করাতে হবে। এটা বড় একটা ভোগান্তি। হ্যাঁ, এটা তাদের আসলে ইন্ডিয়াতেও এই সমস্যাটা আছে, আপনারা সার্চ করে দেখতে পাবেন, ইন্ডিয়াতেও এই সমস্যা আছে। মার্কেটে কাস্টমার ভাইদের হাতে এটা দেয় নাই, তারা এটা করতে পারে না। ডিলার পয়েন্ট ছাড়া, রেজিস্ট্রেশন করা ছাড়া এই ইস্যুটাকে আপডেট দিতে পারেন এবং বস টুল দিয়ে এটাকে আপডেট করতে হয়। এটা তাদের একটা বড় গাফিলতি বা একটা ভোগান্তিতে তারা এটা পড়বে তাদের এই বাইকগুলো নিয়ে। কারণ মার্কেটে যখন কাজ করাতে না পারবে, বাইকের সমস্যার সমাধান করতে না পারবে, N160 এবং N250 তারা অনেক ঝামেলায় পড়বে। যাই হোক, আজকে ডিসকভারের কথা বলতেছি, ডিসকভার নিয়ে কথা বলি। বয়সের লোকে এই ডিসকভার 125টা ব্যবহার করতে পারে। আপনারা যদি কেউ নিতে চান,
অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন। এটা ভালো মানের, ভালো কোয়ালিটি, বিল কোয়ালিটি এগুলো সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, কারণ এটা অনেক ভালো মানের একটা বাইক, আমরা সবাই জানি কম বেশি। তবে নতুন গুলোতে যে ছোটখাটো সমস্যাগুলি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর মডেল কেন আসতেছে না সেটাও আপনাদেরকে বললাম, যে মার্কেট যখন চলেনি এই জন্য হয়তো বা কোম্পানি ডিসকভারের আপডেট বা ভেরিয়েশন গুলি আনতেছে না, কিন্তু এখনকার সময় এসে সেগুলো আনা উচিত বা দেওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।